তো শিক্ষকরা যদি তৃতীয় শ্রেণীর কর্মচারী হয় সেখানে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? জাতি উন্নয়ন কিভাবে হবে? আমি একজন নবনিয়োগপ্রাপ্ত টিচার 2023-এর বিজ্ঞপ্তিতে জয়েন করছি। তো আমাদের যে এখন অবস্থা যে 20,000 টাকা বা আমাদের শহর 11,000 টাকা হচ্ছে আমাদের গ্রেড, এই গ্রেড দিয়ে কি ঢাকা শহরে চলা যায়? আর আমরা আমাদের বাচ্চাদেরকে কি স্বপ্ন দেখাবো যে আমরা অনেক পড়াশোনা করছি, অনার্স কমপ্লিট করছি, এখন আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী, তোমরাও ভালো করে পড়াশোনা করো, তোমরাও তৃতীয় শ্রেণীর কর্মচারী হইতে পারবা। আমরা যদি বাচ্চাদের এমন স্বপ্ন দেখাই তো বাচ্চারা কি পড়াশোনার জন্য আগ্রহী হবে? আমাদের বাচ্চাদেরকে স্বপ্ন দেখাইতে হলে তো আগে আমাদের ওই অবস্থানে যাইতে হবে যাতে বাচ্চারা শিখতে পারে যে আমার টিচার এই অবস্থানে আছে, আমি ওই অবস্থানে যাব। তো টিচারদের যদি আপনারা মূল্যায়ন করতে না পারেন তাহলে স্টুডেন্টদের স্বপ্ন কি হবে? ওরা স্বপ্ন কি দেখবে? এটা আসলে পরীক্ষার আগ মুহূর্তে আন্দোলন না, এই আন্দোলনটা আমাদের চলমান প্রক্রিয়া। আমরা অনেক দিন যাবত এটা চলতেছে। আমাদের যে উপরের মহলে আছে আমাদেরকে 11 গ্রেড দিবে বলতেছে, কিন্তু ওইটাও তো এখন কোনো বাস্তবায়নের পথ দেখতেছি না। 10ম গ্রেড হইতেছে না, 11 গ্রেডও তো হইতেছে না, কোনো কাজ তো চলমান নেই। তো শিক্ষকরা যদি তৃতীয় শ্রেণীর কর্মচারী হয় সেখানে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? জাতি উন্নয়ন কিভাবে হবে?